মধ্যে যে অতিথিরা আছে আমরা একটু পরিচয় করে নেব, সেই সঙ্গে ডাকবো আমাদের মধ্যে উপস্থিত সঞ্জিত সানি মহাশয় আমাদেরকে পরিচয় করিয়ে দেবেন গেস্টদের সঙ্গে। সকলকে নমস্কার, জয় যিশু। আজকের একটা বিশেষ দিন, আমাদের ঝাঁঝরা পাস্টোরেটের গেট টুগেদার। আমাদের প্রতি বছরে ন্যায় বছরে অনুষ্ঠিত হচ্ছে, আর সেই সঙ্গে এই বিশেষ দিনে আজকের মুখ্য অতিথি বা প্রধান অতিথি হিসাবে আমরা দুজনকে আপনাদের সামনে উপস্থিত করছি। আপনারা টাইমস অফ ইন্ডিয়া খবরের কাগজ, ইংরাজি খবরের কাগজ দিল্লিতে যিনি এডিট করে থাকেন, দিল্লিতে দীর্ঘদিন তার কাজের সুবাদে দিল্লিতেই বেশি সময় কাটিয়েছেন। আমাদের খ্রিস্টান সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন বিশেষ সাংবাদিক চার্লস নন্দী, তাকে আমরা হাততালি দিয়ে শুভেচ্ছা জানাই। তিনি একজন জার্নালিস্ট, একজন সাংবাদিক, টেলিগ্রাম খবরের কাগজ এবং এবিপি আনন্দ সেই গ্রুপের সঙ্গে 1988 সাল থেকে তিনি কাজ করছেন। তারপরে দ্য টাইমস অফ ইন্ডিয়া, ইটিভি চ্যানেল যেটা আছে, ইটিভি চ্যানেল যারা দেখেন, চ্যানেলের হেড, এবং আদার্স অন্যান্য মিডিয়ার সাথেও তিনি যুক্ত। হেড ডিপার্টমেন্ট অফ দ্য জার্নালিস্ট অ্যান্ড মাস কমিউনিকেশন, বুন্দেলখণ্ড ইউনিভার্সিটি, ঝাঁসি, উত্তরপ্রদেশ। এবং তার বেশ কিছু লেখা বই সাংবাদিকতা হিসেবে আছে। একজন বিশিষ্ট সাংবাদিক। এই এলাকায় অনেক ঘটনা হয় যেগুলো অনেক পজিটিভ, কিন্তু সাংবাদিকতা হিসেবে সংবাদ শিরোনামে আনা। এবং আমরা চার্লস দার সাথে দীর্ঘদিন আমাদের সঙ্গে সম্পর্ক, তো আমাদের বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার সাথে তিনি ওতপ্রোতভাবে যুক্ত। বিভিন্ন কাজে তিনি আমাদেরকে সাংবাদিক হিসাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন, আর সেই সাংবাদিককে আমরা পেয়ে সবাই আনন্দিত, সবাই উচ্ছ্বসিত। তাই সকলে একবার হাততালি দিয়ে তাকে আমরা শুভেচ্ছা জানাই। এবং সেই সঙ্গে পাদ্রবাবুকে অনুরোধ করব এবং পাস্টোরেট অফিস বেয়ারার সুব্রত মণ্ডল এবং পুরবী সানি, তারা যেন তাকে সম্মানিত করেন। এই কালচারটা আমি যখন ওনাকে বলছিলাম এটা বেঙ্গল ট্র্যাডিশন, উনি আমাকে স্মরণ করিয়ে দিলেন যে আসামেও অ্যাকচুয়ালি এগুলো দেওয়া হয়। তা আমরা তখন উৎসাহিত হলাম। তার সঙ্গে আমাদের বুদ্ধিস্ট ধর্ম নাম শুনে থাকবেন, বুদ্ধ ধর্মাবলী মানুষ অমিতাভ বড়ুয়া, তাকেও আমরা সম্মানিত করছি। আর আজকের দিনে এই বিশেষ সময়ে ক্রিসমাস বার্তা হিসেবে আমি চার্লস দাকে অনুরোধ করব শিশুদের জন্য, আজকের কমিটির জন্য, বিসিবির পক্ষে এবং আমাদের সমাজের পক্ষে তিনি কি বার্তা দেন সেটার দিকে আমরা সকলে একটু দেখব, লক্ষ্য করব। চার্লস।
প্রথমেই আমি বলতে চাই যে একটু আগে সঞ্চালিকা বলছিলেন যে আমাদের মধ্যে মিসেস সানি উনি বলছিলেন যে আমাদের মধ্যে একজন গেস্ট আছেন, তার নাম চার্লস নন্দী। আমি আপনাদের গেস্ট না, আমি আপনাদের পরিবারেরই একজন সদস্য। প্রথমেই সবাইকে আমার তরফ থেকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের সবার শ্রদ্ধেয়, একটু আগে সুন্দরভাবে যিনি বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করলেন, আমাদের ফাদার মিরান কুমার মন্ডল মহাশয়কে। ধন্যবাদ জানাবো তার সহযোগী মাননীয় সামু। ধন্যবাদ জানাবো যার আমন্ত্রণে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরে বিশেষভাবে কৃতজ্ঞ সেই সঞ্জিত সাহানিকে। সঞ্জিত বাবুর সঙ্গে আমার পরিচয় বহুদিনের। আপনারা হয়তো জানেন যে উনি একজন খুব সিনিয়র পুলিশ অফিসার ছিলেন, কলকাতা পুলিশে, সিবিআইতেও চাকরি করেছেন, এমনকি সুনামের সঙ্গে করেছেন। পুলিশ মানে আমরা যা ভেবে থাকি, সঞ্জিত বাবু কিন্তু একজন ব্যতিক্রমী চরিত্র আমাদের এই সমাজে। তাই সঞ্জিত বাবুকে একজন সাংবাদিক হিসেবে আমি মনে প্রাণে শ্রদ্ধা করি। দেখুন, আমাদের যে সন্ধিক্ষণে আমরা আজকে এখানে সবাই মিলিত হয়েছি, এটা একটা খুব পবিত্র দিন, পবিত্র সময়, এবং আমার সামনে যে মাতৃশক্তি বসে আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বসে আছেন অনেক বয়োজ্যেষ্ঠরা, তাদের সবাইকে আমার প্রণাম। বসে আছেন ছোট ছোট শিশুরা, যারা সামনের দিনে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে, যাদের মাধ্যমে আমরা সমাজের অনেক সমস্যা এবং সমাজের অনেক ভালো দিক আমরা তুলে ধরতে পারবো। সেই শিশুরাও আজকে বসে আছেন, যাদের এই ইনোসেন্ট মুখগুলো দেখলে আজকে সবচেয়ে বড় পাওনা আমার এটাই, আপনাদের এখানে জন্মদিনে এসে, প্রভু যিশুর জন্মদিনে এসে। তার কারণ ক্রিসমাস আমি ক্রিসমাস বিভিন্ন জায়গায় দেখেছি। আমি আমেরিকাতেও ক্রিসমাস দেখেছি, আমি ইউকেতেও ক্রিসমাস দেখেছি, আমি কলকাতা শহরের পার্ক স্ট্রিটেও ক্রিসমাস দেখি, বা এখানেও দেখছি। তফাৎ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে একটা অদ্ভুত আত্মীয়তা এখানে পেলাম, যা আমি আমার গত 40 বছরের জীবনে কোথাও পাইনি। এই জন্যে আমি আজকের দিনটি আমার জানি না, এখন তো সবাই মোবাইলের যুগ, তাই ডায়েরি লেখা অভ্যেস নেই কারো। আমার ছোটবেলায় আমার বাবা ডায়েরি লিখতে শিখিয়েছে। প্রত্যেক দিন যে যে উল্লেখযোগ্য ঘটনাগুলো আমরা দেখি বা যার মধ্যে দিয়ে আমরা যাই, সেটা ডায়েরিতে লিখে রাখা। তো আমার ডায়েরি লেখা অভ্যেস আছে, প্রত্যেক দিন কিছু না কিছু লিখি। আজকের এই দিনটি ক্রেডিট গোস টু সঞ্জিত বাবু অ্যান্ড দিস ফ্যামিলি, যে তাদের জন্য আমি একটি নতুন অভিজ্ঞতা পেলাম আমার জীবনে। 2025-এর আজকের দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে এবং আমার ডায়েরিতে আমি লিখব আমার অভিজ্ঞতার কথা। সবচেয়ে শেষে দুটো কথাই আমি বলবো, যে প্রভু যিশুর কাছে আমার প্রার্থনা যে আপনাদের প্রত্যেকের বাড়িতে যেন প্রভু 3 জনকে পাঠান আজকে রাত্রে বেলায়। তাদের সবাইকে আপনারা সাদরে আমন্ত্রণ করবেন। তারা 3 জন হচ্ছেন সুখ, সমৃদ্ধি এবং শান্তি।
আর সবচেয়ে শেষে আমি একটি গানের ছোট্ট দুটো লাইন আবৃত্তি করে শেষ করব। গানটা আপনাদের সবার কাছে খুবই পরিচিত গান। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে নাকো তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা অনেক অনেক শুভেচ্ছা চার্লসদাকে আমাদের ঝাঁঝরা পাস্টরের পক্ষ থেকে দিলাম। চার্লসদা আমাদের এই সমস্ত এলাকার মানুষের বার্তা বৃহত্তর জগতে, বৃহত্তর সমাজে এবং আমাদের আজকের দিনে খবরের কাগজ, মিডিয়া, মোবাইল একরকম, কিন্তু সাংবাদিকতা অনেক উঁচু মানের। সেই সাংবাদিকতা নিয়ে আমাদের ছেলেমেয়েরা আগামী দিনে পড়বে, তারা সেইগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে এবং সেইগুলোর বিষয়ে আগ্রহী থাকলে নিশ্চিত করে পাদ্রীদের সঙ্গে যোগাযোগ করলে আমাদের বঙ্গীয় খ্রিস্ট পরিষেবার পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করে আমরা একটা পর্যায়ে যেন আমাদের ছেলেমেয়েরা যেতে পারে, এই কামনা করে আজকের এই চার্লসদাকে আবার অনেক শুভেচ্ছা জানিয়ে আমাদের ধন্যবাদ জ্ঞাপন পর্ব শেষ করছি। পরবর্তী অনুষ্ঠান।